আর এখানে আছে বাদাম, কিশমিশ, তেজপাতা, ডাল আর লং। এগুলো এখন দিয়ে দেবো দুধের মধ্যে। আসবেন রাত্রে গাড়ি ধরে সবাই চলে আসবেন। সকালে কিন্তু বেশি ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বারবারের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, এগুলোকে আমরা কাঠবিড়ালি বলি। এগুলো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে দেখা যায়। আপনাদের এলাকায় এগুলোকে দেখা যায় কিনা তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারা এগুলোকে কী বলেন। আমরা কিন্তু এগুলোকে কাঠবিড়ালি বলি। আর এগুলো বিশেষ করে এই খেরের পালাই বেশি দেখা যায়, কারণ এখন জমিতে কোনো ধান নেই। আর আজকে সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও হয়েছে। পুরো আকাশ জুড়ে মেঘে ঢেকে আছে, মাঝে মাঝে দু একটা বৃষ্টিও পড়তেছে। আর এই যে আমাদের এগুলো বাড়ির করলার গাছ, বেশ কিছু করলাও এখানে ধরেছে, কিন্তু বীজ দেওয়া হয় না, এই জন্য করলাগুলো এখানে আটকালে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে মিম পিঠা রান্না করবে। তো চলুন দেখি আমরা কী পিঠা রান্না করবে, কীভাবে রান্না করবে, এবং সে পিঠার নামই বা কী। তো বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন বন্ধুরা, আমরা পুরো ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সঙ্গে, কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও নয়। আজকে পিঠা তৈরি করব, তালের পিঠা। এখন তালের সময়। আজকে তালের পিঠা করব জামঘাটি। সেটা এই কারণে আমি আগে চালের আটাগুলো এভাবে ফেলে নিচ্ছি। আর এখানে নারিকেল আছে, এই নারিকেলটা নিয়ে আসতে আব্বু। আর এখানে দুধ আছে, গরুর দুধ। এগুলো দিয়ে আজকে জামঘাটি তৈরি করব। জামঘাটি পিঠা তৈরি করার আগেই চালের আটাগুলো ভালো করে চেলে নেবো, যাতে কোনো ময়লা না থাকে। আজকে আমি যে সকল উপকরণ দিয়ে এই পিঠাটা করব, তার মধ্যে প্রথমেই লাগবে চালের আটা, আর তার সাথে 1 কেজি দুধ দেবো, আর একটা নারিকেল, আর পরিমাণ মতো চিনি দেবো। তো বন্ধুরা, আজকে আটা তৈরি করা, নারকেল করা সকাল সব উপকরণে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি দেখার শুরুতে লাইক দেবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমার আটা চালা হয়ে গিয়েছে, সব আটা চেলে নিয়েছি। আর এবার নারকেল করে নিচ্ছি। মিম তো ভালো নারকেল করতে পায়। নারকেলগুলো কোরানো হয়ে গেলে জামঘাটি করার জন্য আটাটা তৈরি করে নেব। তালগুলো এখন আমি বলক তুলে নিচ্ছি, একটু চিনিও দিয়েছি। আর তারপরে আটা দিয়ে খুমির তৈরি করে নেব। খুমির ঠান্ডা হলে তারপরে জামের মতো গোল গোল করে পিঠাগুলো তৈরি করে নেব একে একে। তালগুলো একবারে সুন্দর করে বলক তুলে নিচ্ছি চিনি দিয়ে, এরপর ভালো করে একবার আটা দিয়ে খুমিটা করে নেব। নেওয়া হবে দিয়ে লাড়ে লাড়ে ঠান্ডা করো। তো বন্ধুরা, যে খুমিরগুলো তৈরি করে নিয়েছিলাম ওগুলো ঠান্ডা করে এখন আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। একেবারে জাম সাইজ করে তৈরি করে নিচ্ছি। তো এরকম এগুলো তৈরি করা হয়ে গেলে সবগুলো তেলে ভেজে নেব। আর তেলে ভাজার পরে আবার দুধ দিয়ে, চিনি দিয়ে, নারকেল দিয়ে আবার দুধের মধ্যে বলক তুলে নেব। বন্ধুরা, আমরা এই পিঠাগুলোকে জামঘাটা বলি, আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা এরকম করে পিঠা করে খান নাকি সেটাও জানাবেন। তালের সময় কিন্তু একবার হলো আমরা এভাবে জামঘাটা করে খাই, কারণ তাল দিয়ে জামঘাটাটা খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এগুলো হয়ে গেলে এখন ভেজে নেব।
বন্ধুরা আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এভাবে হাতে। এবার আমি দুধগুলো সেঁকে নিচ্ছি। আর এখানে আছে বাদাম, কিশমিশ, তেজপাতা, ডাল আর লং, এগুলো এখন দিয়ে দেবো দুধের মধ্যে। এবার ভেজে রাখা সুজি দিয়ে দিল। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছে। এবার নারকেল দিয়ে দিচ্ছে। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এখন তেল দিয়ে দেবো। একে একে সবগুলো পিঠাই ভাজা হয়ে গেল, আর শুধু একবার দিলেই হয়ে যাবে। একটু এরকম কালার করে তুলে নিচ্ছি। আর এদিকে দুধ দেওয়া আছে ম্যাম। হ্যাঁ, এগুলো দুধ ভাজা নারকেল। হয়ে গেলে আর দুধ নারকেলের বড় কুটলে ওর ভিতর আবার দিয়ে দেবো। এবার দিলে শেষ, আর এই ভাজা হয়ে যাবে। আর এই জামঘাটিগুলো কিন্তু কালকে সকালে খেতে বেশি ভালো লাগবে। সারা রাত একবারে জামঘাটির ভিতরে দুধ ঢুকে থাকবে, এবং নরম নরম অনেক সুন্দর রসমালাইয়ের মতো কিন্তু খেতে লাগবে। ভরভরা হয়ে যায়। হ্যাঁ, দেওয়া শেষ, শুধু এগাটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। আর এগুলো মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করা লাগবে, নাহলে সুজিগুলো লেগে যাবে। দুধের মধ্যে অল্প একটু সুজি দিয়েছি, কারণ তাহলে ঝোলটা গাঢ় হবে, আর পাতলা হলে তো খেতে অত ভালো লাগবে না, এই কারণে একটু সুজি দেওয়া। এখন ভাজা হয়ে গেলে আবার এই দুধের মধ্যে এগুলো ঢেলে দিতে হবে নাকি ম্যাম? দিয়ে আর একটু বরফ তুলে নিতে হবে, এই ঢাকনা দিয়ে রেখে দেওয়া লাগবে। তো বন্ধুরা, আজকের এই পিঠাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হাঁসেরা কি বলেছে? সেটা খাইতে চাচ্ছে, একটু দাঁড়াও। কখন হবে? সব পিঠাগুলো ভাজা হয়ে গেল, তখন এগুলো তুলে নেব। আর এই দুধের বল ফুটলে আবার ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেবো। ওরে সর্বনাশ, এত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, জাম তো একবার ঠিক জাম কালারের মতো। কি আছে? আর রায়নাকে একটু দেখাও, রায়নাক দেখাও। ও দাঁড়াও দাঁড়াও, দেখো, সুন্দর কালার। খাবা? আচ্ছা, পরে খাও, আগে দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের বল ফুটে গেছে, তো এবার ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেবো। একবারে তো রসমালাই হয়ে গেছে মিম, হ্যাঁ, সুন্দর লাগতেছে কালারটা। সবগুলো পিঠে দেওয়া হয়ে গিয়েছে, শুধু এবার টকমক করে বরফ তুলে নেবো, তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো। রাত্রে থেকে না খাওয়া হলেও সকাল থেকে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর পিঠা রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, এখন রাতের বেলা খেতে বসে গেলাম, আর একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে কিন্তু। মিষ্টি হয়েছে ম্যাম। কিন্তু সকালে খেতে বেশি ভালো লাগবে, কারণ এখনো ভিতরে ভালো করে রসটা ঢুকে নেই, একটু শক্ত শক্ত হয়ে আছে। এবার তো রসমালাইয়ের মতো। হ্যাঁ, তুমিও খাও, একটু তোমার জন্য আচ্ছা আমি খাচ্ছি, খাও। অনেক স্বাদ লাগছে। বন্ধুদের দাওয়াত দাও সবাইকে। সকালে সবাই চলে আসবেন খাওয়ার জন্য। রাত্রে গাড়ি ধরে সবাই চলে আসবেন। সকালে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। নারকেল, কিশমিশ, বাদাম এগুলো দেওয়ার কারণে বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের এই জামঘাটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।